আপনারা চাইলে এইরকমভাবেও একটি কেকের মধ্যে ২ ধরনের ফ্লেভার নিয়ে কাজ করতে পারবেন। অথবা অর্ডার করলে আমাদের পেইজে এই ২ ফ্লেভারের কেক একসাথে করে পারচেজ করতে পারবেন। এই কাস্টমারটি একটি কেকের মধ্যে ২ ধরনের ফ্লেভার নিয়েছিল। এই কেকটি হবে 2 টিয়ারের মধ্যে, নিচের টিয়ারটি হবে ভ্যানিলা ফ্লেভারের মধ্যে এবং উপরের টিয়ারটি হবে চকলেট ফ্লেভারের মধ্যে। ২টি কেক আমি আলাদা আলাদা করে বেক করে নিয়েছিলাম। বর্তমানে কেকের বিজনেস অনেক টাফ। ক্রিম হতে শুরু করে সবকিছুর দাম প্রায় অনেকটাই বেড়ে গিয়েছে। ইদানিং কেকের তেমন কোনো ভিডিও পোস্ট করতে পারছি না সময়ের জন্য। শুধুমাত্র কেকের কাজ করার পর টুকটাক কিছু পিকচার আমি আপলোড দিচ্ছি। আসলে কেক তৈরি করার পরে ভিডিও করা এবং পোস্ট করা এবং ভিডিও এডিট করা এগুলো আসলে অনেক ঝামেলার ব্যাপার। তাই কোনোরকম কিছু টুকটাক পিকচার আপনাদের সাথে শেয়ার করি। আর যখন কেক তৈরি করি তখন কেকের দিকেই সম্পূর্ণ ফোকাস করি। এইজন্য ভিডিওর দিকে তেমন একটা খেয়াল রাখতে পারি না। আর এইজন্য আসলে ভিডিও করি না। আর ভিডিও না করলে মনোযোগ দিয়ে খুব সুন্দর করে কেক রেডি করা যায়। আর এই টিয়ারটি হচ্ছে ওপরে বসবে। এটা হচ্ছে চকলেট ফ্লেভারের মধ্যে, ভিতরে চকলেট চিপস দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি কফি সিরাপ এটার মধ্যে দিয়ে দিচ্ছি। কফি সিরাপ দিলে কেকের টেস্ট অনেক মজা লাগে। আপনারা চেষ্টা করবেন কফি সিরাপটাই চকলেট কেকের মধ্যে ইউজ করতে। নিচের টিয়ারটি হবে ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আর ওপরের টিয়ারটি হবে চকলেট ফ্লেভার। আর এখন আমি ২টা কেক ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব এবং আমার টাইম অনুযায়ী বের করে এরপরে আমি ফাইনাল কোটিং করব এবং কেকের কাজ শেষ করব। আমি আমার কাস্টমারদের সবসময় বলে থাকি যে আপনারা কাইন্ডলি ২-১ দিন আগে অর্ডার করবেন। তাহলে কাজগুলো প্ল্যান অনুযায়ী সুন্দর করে করা যায়, একটু সময় নিয়ে করা যায়। তাড়াহুড়ার কাজ কখনোই ভালো আসে না এবং আমারও একটু প্রেশার পড়ে যায়।